তাকে পদ্ম ফুলে ভোট দিতে হবে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী পরিবারবাদের বিরুদ্ধে, তোষণের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, কিন্তু ভারতবর্ষে বিকাশবাদকে প্রতিষ্ঠা করার কাজ নরেন্দ্র মোদীজি করেন। তাই তিনি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই আপনাদের এই নির্বাচনে বিকাশবাদকে প্রতিষ্ঠা করতে হবে। ময়নাগুড়ি আলিপুরের এত বাড়ি, টিনের বাড়ি সব ভেঙে তছনছ হয়ে গেল, 5 জন মারা গেল। কত বাড়ি মোদিজি দিয়েছেন বলুন তো? কত বাড়ি দিয়েছেন? কোন আইডিয়া আছে? 45,000 কোটি টাকা দিয়েছেন 10 বছরে। আর এই মমতা ব্যানার্জি আর তার চোরেরা 40 লক্ষ বাড়ি হয়েছে বলে দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছে। বাড়ি পেয়েছেন কেউ? প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন? বদলা নেবেন না 19 তারিখে? বদলা নেবেন না? করতে হয়, মোদী ছাড়া কেউ নেই। তাই মোদীর ভোট শুধু মনস্তিজ্ঞা নয়, মনস্তিজ্ঞাকে একটি ভোট নরেন্দ্র মোদীকে দ্বিতীয় মানের জন্য। প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করছি। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ময়নাগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ মাদারিহাট সহ সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজেপি আছে, প্রধানমন্ত্রী আছেন, আমরা আছি। তাদেরকে ঢাকা আকাশের নিচে আমরা থাকতে দেব না। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আপনাদের সবাইকে বাংলা নববর্ষ এবং রামনবমীর শুভেচ্ছা, আমার রাষ্ট্রবাদী মুসলিম এবং আমার সংখ্যালঘু মোর্চার সাথীদেরকে ঈদের আগাম শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি। ওহ, তুফানগঞ্জে তো একেবারে তুফান তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী আজকে। দর্শক, প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রচার কার্যত। তো এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কোচবিহারের তুফানগঞ্জ। তো আজকে ওখানে প্রোগ্রাম হয়েছে। দর্শক দেখুন লোকজনদের যে জমায়েত, যে জনস্রোত, তুফান দেখুন। শুধু যেন মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী এসছেন। শুভেন্দু অধিকারী গেছেন, তাকে ঘিরে উচ্ছ্বাস দেখুন, শুধু উচ্ছ্বাস দেখুন, লোকের জমায়েত দেখুন। দর্শক, এ তো পিসি ভাইপো তো একেবারে চমকে যাবেন, সব সটকে যাবে। কি লোক, কি আবেগ, কি জমায়েত! এ তো এ ভিডিও পরিষ্কার বলে দিচ্ছে যে ওখানে তৃণমূল কংগ্রেস গায়া ভোগে ইন্দা ভোগাম্মা। আরে এই ভিডিও দেখার পরে কি করে ওখানে তৃণমূল কংগ্রেস বলবে যে আমরা জিতবো? এ তো জনসমুদ্র, গেরুয়া ঝড়, গেরুয়া তুফান। এরপর তো তৃণমূল কংগ্রেস জানি না কি করছে তারা। আজকে যে ভিডিও সামনে এসছে শুভেন্দু অধিকারীকে ঘিরে, ওখানে বিজেপির প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা, যিনি এমএলএ, দেখতে পাচ্ছেন পেছনে এই যে। কিন্তু যে আবেগ, যে ঝড় শুভেন্দু অধিকারীর প্রোগ্রামে প্রকাশ পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কি করে, আর আমি জানি না তারা কি করছে। সৎ উপায়ে কিন্তু জিততে পারবে না। যে ঝড়, যে আবেগ দেখছি, সৎ উপায়ে কিন্তু জেতাটা কিন্তু সহজ নয়। যদি অন্য কোনো উপায় থাকে সেটা বলতে পারবো না, কিন্তু যে ঝড়, যে বিষয় দেখা গেছে, রেজাল্ট দেখা যাচ্ছে। কি মানে ঠিকঠাক ভোট হলে কি হবে দেখা যাচ্ছে, পরিষ্কার রেজাল্ট দেখুন। এই যে কেন্দ্র আলিপুরদুয়ার, এমনিতে এটা বিজেপির কেন্দ্র। বিজেপির এমপি ছিলেন জন বার্লা, সেখানে মনোজ টিগ্গাকে এটা আর কি দেওয়া হয়েছে এবার। আর তুফানগঞ্জ বিজেপির খাঁটি এলাকা, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তো যে জনস্রোত, যে জোয়ার এবং শুভেন্দু অধিকারীর যা বক্তব্য এবং
শুনলেন, শেষে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন সকলকে নিয়ে চলার যে মানসিকতাটা। তো এরপর কি করে কি করবে তৃণমূল কংগ্রেস, আমি শুধু ভাবছি যে ভোটটা হলে কি হবে রেজাল্ট। আর সেই সঙ্গে যেটা নিয়ে আমরা বলে আসছি যে এই যে ঝড় হয়েছে উত্তরবঙ্গে, এই যে সব কাঁচা বাড়ি সব পড়ে গেছে, উড়ে গেছে, আসলে এটা সত্যি যে পাকা বাড়ি থাকলে, ছাদ থাকলে এতটা হয়তো ক্ষতি হতো না, কিন্তু কেন্দ্রীয় সরকার তো টাকা দিয়েছে মানে কত 44,000 কোটি। হ্যাঁ, সে তো এবং সে কত কোটি ঘর হয়েছে বলে লিস্ট পাঠানো হয়েছে বটে দিল্লিতে, কিন্তু সে ঘর নাকি পাওয়া যাচ্ছে না। ঘর শুদ্ধ ঝড়ে উড়ে গেছে, মানে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টের যে আবাস সেটাই উড়ে গেছে। মাটির বাড়ি করে মানুষজন ছিলেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই যে টাকার অঙ্ক, যেটা ঘর হওয়ার কথা, এই যে অঙ্কটা দিচ্ছেন, এবং আমি আজকে একটা ভিডিও করেছি অভিষেকের, উনি চ্যালেঞ্জ করেছেন 21-এর পর থেকে একটা টাকা দিয়েছে বলো আবাসে। আরে তার আগে যে টাকাগুলো এসছে সেগুলোর হিসেবটা কে দেবে? 44,000 কোটি, তারপরে আরো 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 বলছিলেন না, আরো সব কত, এই যে অঙ্কগুলো আপনারা শুনছেন, তো সেইগুলোর হিসেব কে দেবে? সুতরাং দর্শক, এই যে বিষয়গুলো হচ্ছে, মানুষকে মিসগাইড করা হচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র টাকা দেয়, অথচ সেই টাকা মানুষের কাছে পৌঁছায় না। শুভেন্দু অধিকারীরা সেটা দিয়ে সজাগ করছেন, মানুষকে বলছেন যে বাড়ি পাবেন না যতদিন এই সরকারটা থাকবে, যারা যোগ্য তারা বাড়ি পাবেন না, ওই টাকা লুট হয়ে যাবে। সুতরাং অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে টোটালটার পরিবর্তন, সিস্টেম, মানে এই সরকারটারই পরিবর্তন ঘটাতে হবে, এটা ওনারা বলছেন, এবং যে ঝড় হয়েছে পাশে আছেন সেটাও বলেছেন। তো দর্শক, আমি যা দেখলাম, আমি মেনলি ভিড়টা দেখছিলাম, তো ভিড়টা দেখে আমি ভাবলাম এটা তুফানগঞ্জের, এটা তুফান তুলে দিয়েছেন কার্যত। এই তুফানে তো তৃণমূল কংগ্রেস উড়ে যাবে। দর্শক, আপনাদের কি মনে হয় এই ভিডিও দেখে? বলুন তো আপনাদের কি ধারণা, বলুন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।